আজকের গল্প হরণ জেলের আত্মা। এই গল্পটা আমি নিজের চোখে দেখা না, কিন্তু আমার ঠাকুরদার মুখে বহুবার শুনেছি। ঠাকুরদা যখন গল্পটা বলতেন, তখন রাত হয়ে যেত, কুয়াশা নামত, আর যেন কথার ফাঁকে ফাঁকে হরণ জেলের নিঃশ্বাসটা কানে এসে লাগত। আমাদের গ্রামটার নাম ছিল কানাইডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটা বড় খাল, লোকজন যাকে বলে মরা খাল। দিনের বেলা ওই খালটা একেবারে নিরীহ, কিন্তু রাত নামলেই কেউ ধারে কাছেও যায় না। আজ থেকে প্রায় 40-45 বছর আগের কথা। তখন গ্রামে একটা লোক ছিল, নাম হরণ জেল। জেলে বলেই নামের শেষে জেল লেগে গিয়েছিল। বাপ ঠাকুরদা সবাই খালে মাছ ধরত, হরণও তাই। হরণ ছিল চুপচাপ, লম্বা পাতলা, চোখ দুটো সবসময় যেন কেমন ফাঁকা। কথা কম বলতো, কিন্তু রাতে মাছ ধরতে গেলে একা একাই যেত। গ্রামের লোকজন বলতো, ও লোকটা ঠিক মানুষ না রে, ওর চোখে রাতের অন্ধকার ঢুকে গেছে। হরণ জেলের বউ বহু আগেই মারা গিয়েছিল। ছেলেপুলে কেউ ছিল না, তাই সন্ধে নামলেই সে নৌকা নিয়ে খালের ভেতর ঢুকে পড়ত। অনেক সময় ভোরেও ফিরত না। এক অমাবস্যার রাত, আকাশে একটাও তারা নেই, বাতাস থমথমে। গ্রামে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল, সবাই ব্যস্ত। হরণ সেদিন বিকেলে বলেছিল, আজ খালে মাছ খুব উঠবে, আজ না গেলে সর্বনাশ। রাত প্রায় 12টা, হঠাৎ খালপাড় থেকে একটা চিৎকার ভেসে এলো। চিৎকারটা এমন, মানুষের না, আবার পুরো ভূতেরও না। বাঁচাও, ও গো মা! গ্রামের কয়েকজন দৌড়ে গেল, টর্চের আলো ফেলে দেখে, খালের মাঝখানে হরণের নৌকা, কিন্তু উল্টে গেছে। আর নৌকার ভেতরে হরণ নেই। পরদিন সকালে খালের ধারে হরণের মৃতদেহ পাওয়া গেল। শরীরটা কেমন শক্ত হয়েছিল, চোখ দুটো খোলা, মুখে একটা ভয়ানক হাসি। গ্রামের বুড়োরা বলল, খালে কিছু একটা আছে, ওকে টেনে নিয়েছে। হরণ জেলের সৎকার ঠিকমতো হয়নি, কারণ কেউ লাশ ছুঁতেও চাইছিল না। শেষে অনেক কষ্টে পোড়ানো হয়। কিন্তু তারপর থেকেই শুরু হলো আসল ভয়। প্রথমে এক রাখাল ছেলে বলল, রাতে খালের ধারে নৌকার শব্দ শুনি, কিন্তু নৌকা দেখি না। তারপর এক জেলে বলল, মাঝরাতে জাল ফেলতে গিয়ে দেখলাম, কুয়াশার মধ্যে হরণ দাঁড়িয়ে, ভেজা কাপড়ে। ধীরে ধীরে ঘটনা বাড়তে লাগলো। কেউ দেখে, নৌকার ভেতর কেউ শুয়ে আছে। কেউ শুনে, খাল থেকে ডাক আসে, এই, আমার জালটা ধর। কেউ আবার বলে, হরণ নাকি এখনো মাছ ধরে। আমার ঠাকুরদার অভিজ্ঞতা। এখন আসি আমার ঠাকুরদার কথায়। এক শীতের রাত, কুয়াশায় চারদিক ঢেকে গেছে। ঠাকুরদা আর তার দুই বন্ধু বাড়ি ফিরছিলেন। খালের পাশ দিয়েই পথ। হঠাৎ ঠাকুরদা বললেন, ওই দেখ, নৌকাটা। খালের ধারে একটা নৌকা, তার ভেতরে একজন শুয়ে, মাথা ঢেকে। এক বন্ধু বলল, হরণ না তো। ঠিক তখনই নৌকার ভেতরের লোকটা উঠে বসল। ধীরে ধীরে মুখ তুলল। ঠাকুরদা বলতেন, চোখ দুটো ছিল ফাঁকা, যেন ভেতরে কিছু নেই। মুখে সেই ভেজা হাসি। লোকটা বলল, এত রাতে কোথায় যাচ্ছিস?
মাছ ধরবি? এই কথা শুনেই ঠাকুরদা জ্ঞান হারান। এরপর থেকে গ্রামে কেউ রাতের বেলা খালের ধারে যায় না। খালটা এখনো আছে, কিন্তু কেউ বলে না তার নাম। বুড়োরা বলে, হরণ জেল মরেনি, ও এখনো খালে আছে। শুনেছি, এখনো নাকি অমাবস্যার রাতে খালের জলে নৌকা ভাসে, জালের শব্দ শোনা যায়। আর কেউ কেউ বলে, একটা ভেজা গলা ফিসফিস করে বলে, এই মাছ ধরবি? আমি জানি না এসব সত্যি কি না, কিন্তু আজও যদি রাতে খালের ধারে যাও, আর যদি জলের ওপর নৌকা দেখতে পাও, তখন পিছনে ফিরেও তাকাবে না, কারণ ওটা নৌকা নয়, ওটা হরণ জেলের আত্মা।